প্রধান চ্যালেঞ্জ মনে হয় আমরা যে সিস্টেমটার মধ্যে কাজ করছি, মানে সদিচ্ছা থাকলেও সরকারের কতগুলো টুল আছে, অ্যাপারেটাস আছে, যারা 17 বছরে এমন অবস্থায় ছিলেন তারা তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে যা ভেবেছেন এগুলো কিন্তু পাল্টে গেছে, তাদের চিন্তাই পাল্টে গেছে। সো এই পুরো স্ট্রাকচার নিয়ে কাজ করা হাইলি চ্যালেঞ্জিং হচ্ছে, কারণ প্রত্যেকটা সংজ্ঞা পাল্টে গেছে। একটা দেশের, মানে আমরা শেখ হাসিনার সময় আলাপটা প্রচুর করেছি, একটা স্টেট তো কতগুলো প্রতিষ্ঠানের উপরে দাঁড়িয়ে থাকে। একটা গণতান্ত্রিক স্টেট মানে হচ্ছে ওর 3টা উইং থাকবে, অনেকগুলো প্রতিষ্ঠান থাকবে, সেগুলো তার মতো করে মোটা দাগে কাজ করবে। বাংলাদেশে এগুলো যে কোনো কালেই অসাধারণ কাজ করেছে তা বলছি না, কিন্তু এটা এই মুহূর্তে যে পরিমাণ ভেঙে পড়েছে সেটা ছিল না। সো এই পুরো ধ্বংসপ্রাপ্ত একটা সিস্টেম নিয়ে কাজ করতে হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি নিজেও আইন শৃঙ্খলার কথা বললেন। আমাদের পুলিশ বাহিনী গণতান্ত্রিক সরকারের আমলে নির্বাচিত সরকারের অধীনে অনেকটাই কনফিডেন্স ফেরত পেয়েছে, কিন্তু পুরো কি পেয়েছে? আমরা কি এখনো দেখি না যে রাস্তায় আমাদের পুলিশ বাহিনীর প্রতি চালকদের, রিক্সা চালকদের খুবই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আছে? আমাদের তো একটা ট্রমা আছে, সেই ট্রমাটা থেকে গেছে। কিন্তু একই সাথে এটাও তো সত্য, এই পুলিশ বাহিনীকে কাজ করতে দিতে হবে। সুতরাং তারও যে সেই ওই ইম্প্যাক্টের যে ফাইনাল এখনকার পরিস্থিতি, সেটাও তো পুরো পাল্টে যায় নাই। সো চ্যালেঞ্জ হচ্ছে এই যে 17 বছর এবং গণ অভ্যুত্থানে যে প্রভাব তৈরি হয়েছে সেটা কাটিয়ে ওঠা, সেটা ঠিকঠাক মতো হবে আশা করি। আর একটা সরকার, এক সেকেন্ড, আর একটা সরকারের কখনো যখন কাজ চলবে, সরকারের কাজের নানা ক্ষেত্রে নানা সমালোচনা তৈরি হবে, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ব্যক্তিদের মধ্যেও তৈরি হতে পারে। ইনফ্যাক্ট মিডিয়ার কাজই এটা। একটা গণতান্ত্রিক সরকারের ব্যবস্থায় মিডিয়াকে ফোর্থ এস্টেট এই কারণে বলা হয় যে এই জিনিসগুলো তুলে ধরবে, সেগুলো নিয়ে যারা সংশ্লিষ্ট আছেন তারা তাদের বক্তব্য দেবেন, এবং সেগুলো নিয়ে যদি দেখা যায় যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলো নিয়ে সরকার নিশ্চয়ই ইন্টারভিন করবে, কিন্তু এই জিনিসগুলো কন্টিনিউ করুন। সো খুব মেজর চ্যালেঞ্জ হচ্ছে ওটাই। আরেকটা বড় চ্যালেঞ্জ আছে আমি মনে করি, সেটা হচ্ছে জনগণের প্রত্যাশার চাপ। মানে দীর্ঘদিন আমরা আসলে একটা গণতান্ত্রিক সরকার তো পাইনি, ফলে অনেক কিছু আমাদের এক্সপেকটেশন জমে আছে, এবং যেহেতু মানুষ একটা বড় ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে, 2/3 আসন এবং অর্ধেকের বেশি পপুলার ভোট, সো তার এক্সপেকটেশনও অনেক বেশি। আমরা জনগণকে আরেকটু ধৈর্য ধরতে অনুরোধ করব। আমরা আশা করি আমরা সেটা তাদের প্রত্যাশার কাছাকাছি যেতে পারবো।